ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জলিস ব্লগ। আশা করি আমরা খুব ভালো আছি, আমরা ভালো আছি। আর আজকে হচ্ছে হোলির সেকেন্ড ডে, তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আর তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম দেখছো তাহলে সাবস্ক্রাইব করে নাও। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এরপর দেখো দিদা এখানে বসেছিল, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। তো দিদা বলছিল বেশি রং খেলবি না, এইসবই বলছিল, বাট আমরা কি শুনবো, তাই চলে গেছিলাম রং কিনতে। তো আবিরগুলো ছিল, বাট গোলা রঙগুলো তো ছিল না, তার জন্য এখানে কিনতে চলে আসলাম। তারপর দেখো এখানে সবাই নাচানাচি করছে, ওটাই তোমাদের দেখিয়ে দিলাম। তারপর এদের তিনজন দেখো কেমন পোজ দিয়ে হাঁটছে, সবাই পোজ দিয়ে ছবি তোলে আর ওরা হাঁটে। আর এই জায়গাটাই কালকে সাপ ছিল, যার জন্য চিৎকার করছিলাম আমি, ওটাই তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। তারপর বলছিলাম এই দেখো রং কিনে নিয়ে আসলাম। তো দেখো একবার রং খেলার আগের মুহূর্তটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপর দেখো এটা রং খেলার পর, এটা তো স্টাইল করে রং খেলা আর কি। এরপর আসবে ভূত সেজে রং খেলা। আর আজকে তো আমরা কাদা, গোবর জল, কাদা বলতে কোন কাদাগুলো বলো তো, উঠোন ঝাড় দিয়ে যে নোংরাগুলো জড়ো করে রেখেছিল না, ওই নোংরাগুলো দিয়ে সব মাথায় জল ঢেলেছে। আমার যেহেতু 3 দিন থেকে জ্বর, আমার মা বলেছে বেশি রং খেলবি না, বেশি জল ঢালবি না, বাট আমি তাও শুনিনি। আজকে প্রচুর রং খেলেছে। তো দেখো মামি এখানে ঝাড় দিচ্ছিল, আমি পেছন থেকে গিয়ে রং দিয়ে দিলাম। তারপর বোনও রং দিয়ে দিচ্ছিল, মেজো মামিকে, বড় মামিকে। তো ওরা পিছন থেকে ধরো লুকিয়ে লুকিয়ে রং দিচ্ছিল। প্রথমবার একবার লুকিয়ে রং দিয়েছিল, তারপর দেখো এখন দেখে ফেলেছিল। তো এখন দেবে বড় মামিকে রং। তো মামিরা এখন কাজ করছিল, তখনই গিয়ে আমরা চুপচুপ করে রং দেওয়ার চেষ্টা করছিলাম। তারপর বোন এখানে সবাইকে রং দেওয়ার পর সবার স্মৃতিতেই আবির দিয়ে দিচ্ছিল। তো দেখো সবাইকে বিয়ে করে নিচ্ছি তাই বলছে বোন। তো অনেক সুন্দর লাগছিল সবাইকে, আর আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো। আর এই বছর হোলি বেশ ভালোই কেটেছে আমার, কারণ পরপর একদম 4-5 দিন ধরে একভাবেই হোলি খেলেই যাচ্ছি। তো কি বলতো, এই বছর যখন বেঁচে আছি তখন এনজয় করে নিই, সামনের বছর মানুষের তো কোনো গ্যারান্টি নেই না, সামনের বছর বাঁচতে পারি না বাঁচতে পারি। বোন ছোট ছোট ভাই বোনেদের শীতেও সিঁদুর দিয়ে দিল। তারপর আমরা সবাই নিজেরা মিলে হোলি খেলছিলাম। আর হোলিতে না কোনো বছরই দিদাবাড়ি আসি না, প্রত্যেক বছর বেলডাঙাতেই থাকি আমাদের বাড়িতে। তো এই বছরই প্রথম আসলাম হোলিতে দিদাবাড়ি। তো সবাই মিলে বেশ দারুণ এনজয় হলো। এরপর দেখো বোন আমার মুখে একদম আবির ঢুকিয়ে দিয়েছে, দাঁতে টাতে আমার একদম লেগে গেছে। তো দেখতে পাচ্ছি আমি চোখ মুখ না খুলে ওকে রং মাখাতে শুরু করে দিয়েছি। এরপর আমরা কি একটা যেন বক বক করছিলাম, আমরা নিজেরাও জানি না। এরপর আমরা সবাই মিলে ডান্স শুরু করে দিলাম। এরপর দিদি আর বুনু গিয়েছিল কারো রং মাখাতে ছোট মামিকে, কারণ মামি বসে যে রং নেবো না আর অত রং মাখিয়ে ছাড়বে। তারপর দেখো পিছন থেকে গিয়ে কিভাবে ভূত করে দিয়েছিল সেটাই তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। প্রথমে খেলেছিল স্টাইল করে রং খেলে, তারপর দেখো কিভাবে কালো রং মেখে ভূত হয়ে গেছে। তারপর দেখো মানে কীভাবে যে সবার গায়ে জল ঢালছিল, আর এখানে বুনু দিদির গায়ে জল ঢেলে দিয়েছিল, সেই ভিডিওটা হয়নি। তারপর এখানে দেখো অদিতিকে জল দেওয়া হচ্ছে। তারপর দেখো একে কীভাবে জলে স্নান করা হলো, শুধু আমি একমাত্র বাদ ছিলাম, কারণ আমাকে কেউ জল ঢালতে পারেনি, বাদ বাকি সবাইকে জল ঢেলেছে। তো আমরা আজকে অনেক এনজয় করেছিলাম। দেখো এখানে অর্পিতা রীতাকে গাদা আর গোবর জল মিক্স করে ঢেলে দিয়েছিল পিছন থেকে। তাই এখন রীতাও ছাড়ছে না, তাই ওকে মাখাবে। ওকে বলছে তুই যতক্ষণ না রং নিবি ততক্ষণ থেকে বাড়ি ঢুকতে দেবে। তারপর দেখো কিভাবে গোবর নিচ্ছে, দেখো রেগে মেগে কিভাবে জল নিয়ে আসছে ওদিক থেকে। আর রাত পর্যন্ত না অর্পিতাকে গোবর আর কাদা জল ঢেলে তারপর ছেড়েছে। তো তারপর দেখো এখন দাদু পুজো করছিল। দাদু বলছিল যে রং খেলা বাদ দিয়ে, যেহেতু আমাদের 2টো বেজে গেছিলো রং খেলতে খেলতে, 2টোকে 3টে বেজে গেছিলো। তো তার ঠান্ডা লেগে যাবে, তার জন্য তাড়াতাড়ি করতে বসে। এদিকে আমি মামাকে ভিডিও করছিলাম, যে মামা বলছে কোনো ছবি তুলছি, আমি সেটা আমার ভিডিও করছি। এট লাস্ট এখানে রীতা অর্পিতার মাথায় গোবর জল ঢাললো, তারপরে শান্ত হলো। তারপরে দেখো ওকে কি লাগছে দেখতে। আমি সবাইকে বাহানা দিচ্ছিলাম যে আমাকে কেউ জল ঢালিস না, কারণ আমার হাতে ফোন আছে, ফোনের ভেতর জল ঢুকে যাবে। তো এই বাহানা দিয়ে আমি পার পেয়ে গেছি। এখন আমি রীতা দাঁড়িয়েছিলাম, আমার দিদি আর অর্পিতা আমাদের মুখে আবির ছুঁড়ে মারছিল, আর পিছনে দেখো সবাইকে গোবর জল ঢেলে দিচ্ছিল। वो भारत के हालत के तुमने मारा दुमका, तुमने मुझे मारी, तुमने पिचकारी, सारी मारी, सारा भी हो गई।
আবির আর রঙে বিসর্জনের পর দেখো আমরা চলে এসেছি পুকুরে স্নান করতে, কারণ কাদা জল গোবর জল সব ঢালাঢালি হয়েছিল, তো গায়ে অনেক নোংরা থাকবে। কলেজ স্নান করলে সন্ধ্যা লেগে গেছে, এক একটা স্নান করতে তাদের আমরা চলেছিলাম পুকুরে স্নান করতে। তো আমরা পুকুরে এসে অনেক ডান্স করেছি, কারণ পাশে ডিজে বাজছিল আর মাতাল ডান্সের মতো ডান্স করছিলাম। তো দেখো মধ্যে সবকটা আমরা নেশা করে আছি। তারপর স্নান করে আসার পর মেঘলা মেঘলা করতে চুলো শুকায়নি, তাই আমরা ঘরে ফ্যান চালিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো দেখো ঘুম থেকে উঠতে উঠতে দেখছি 7টা বেজে গেছিলো। তারপর দেখো চোখ মুখে কি অবস্থা। তো আজকে ভিডিওটা ছিল এটুকু, টাটা।